একাডেমির পরিচালক, তখন প্রধান পোস্টে ছিল পরিচালক, তাকে শামসুর রহমানেরও আগে, যখন আমাদের বাংলা সাহিত্যে প্রধান কবি বলা হচ্ছে শহীদ কাদের এবং শামসুর রহমানকে, তখন শহীদ কাদেরী এবং এই শামসুর রহমানেরও আগে বাংলা একাডেমি পদক দিয়ে দিলেন আল মাহমুদকে 1967 সালে। 1967 সালে তাকে দুইটা মাত্র কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, একটা হচ্ছে লোকলোকান্তর আর একটা হচ্ছে কালের কলস। এই দুটি গ্রন্থের জন্য তাকে বাংলা একাডেমি পদক দিয়ে দেওয়া হলো। এটা ছিল তার প্রথম বিজয়। এরপরে দ্বিতীয় ঘটনাটা ঘটেছে 1973 সালে প্রকাশিত হয়েছে তার সোনালী কাবিন। কিন্তু ততদিনে এই সোনালী কাবিন কবিতাগুলো যখন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, তখন সবাই বুঝতে পারছে যে বাংলা সাহিত্যে একটা অপ্রতিদ্বন্দ্বী নতুন যুগের জন্ম হয়েছে। এই নতুন যুগটা এর আগে কোনো কবি নির্মাণ করতে পারেন নাই। এটা আপনারা দেখবেন, যদি আপনারা শিবনারায়ণের লেখাগুলো পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে জীবনানন্দ এবং জসীমউদ্দিন থেকে একটা নতুন পৃথক এবং স্বতন্ত্র একটা নতুন যুগের জন্ম দিয়েছে আল মাহমুদ। জীবনানন্দ যে লোকজ জীবন অভিজ্ঞতার কথা বলেছেন, সেটা ছিল একটা উন্মূল জীবন অভিজ্ঞতা, মানে আধুনিকতার ফ্রেমের মধ্যে বাঁধা একটা উন্মূল জীবন অভিজ্ঞতা। কিন্তু আল মাহমুদের যে লোকজ অভিজ্ঞতা, সেটা প্রাণবন্ত এবং জীবন্ত একটা জীবন অভিজ্ঞতা। এবং এটা মনে হয় যেন এটা একেবারে মানে নদীর তাজা মাছ যদি আপনি বাড়িতে নিয়ে আসেন আর অনেক দিন আগে ধরা মাছ যদি বাড়িতে নিয়ে আসেন, পার্থক্য আছে। ঠিক অনেকটা এরকম একটা জিওল মাছের মতো তার অভিজ্ঞতাগুলো। সেই অভিজ্ঞতাগুলোই কি আমরা বলছি কি এই যে ভাটি বাংলার লোকজীবনের যে